জানেন যে প্রতিদিনই আমি কোনো না কোনো মাদক কেন্দ্রে যাচ্ছি এবং তাদের কি অবস্থা তা সমস্ত বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। তো আজকে আমি এসেছি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জীবনের স্বপ্ন, যেটা গাজীপুরের কৃষি ভবনের পাশেই রয়েছে, সেইখানে কিন্তু তাদের অনেকের সাথে আমি কথা বলেছি। এখানকার যিনি পরিচালক আছে তার সাথে কথা বলেছি। তারা যারা মাদক আসক্ত হয়ে এখানে তারা আসতেছেন এবং গাজীপুরে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ তারাও কিন্তু প্রতি মাসে এসে কয়েকদিন পর পর এসে কিন্তু এই ইন্সপেক্টর এখানে তারা পর্যবেক্ষণ করে যান এবং এই প্রতিষ্ঠানে অনেক পেশেন্টই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আমরা কিন্তু দেখতে পেয়েছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আকবর হোসেন এবং আমার এই সেন্টারের নাম হচ্ছে জীবনের স্বপ্ন মাদক আসক্তি নিরাময় কেন্দ্র। আমি এখানকার চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন। আমরা কি কি লক্ষণ দেখবো আমাদের বাচ্চাদের মাদকে আসক্ত হয়েছে? আপনাদের ছেলে আমি অভিভাবকদের বলতেছি, আপনাদের ছেলে মেয়েদের দেখতে হবে উনি কোন বন্ধু বান্ধবের চলে, ভালো না খারাপ, এবং রাত্রে বাসায় আসে কয়টায়, বাসায় আইসা খাওয়া দাওয়া করে ঠিক মতো না, ঘুমায় ঠিক মতো। যদি ঠিক মতো না ঘুমায় তাহলে বুঝতে হবে যে আমার ছেলে নেশাগ্রস্ত হচ্ছে। মাদক থেকে দূরে থাকতে হবে। গার্জিয়ানদের অতি তাড়াতাড়ি এইসব লক্ষণ দেখতে পেলে তাদেরকে আমাদের কাছে আসতে হবে। কাউন্সিলিং এ যদি আমরা বুঝতে পারি যে তাদের যে ছেলে মাদক আসক্ত, তখন তাকে আমরা ভর্তি করে নেব। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জীবনের স্বপ্ন মাদক আসক্তি নিরাময় কেন্দ্র। আমি একজন নির্বাহী পরিচালক। আচ্ছা, আমাদের জানাবেন একটু আসলে আমাদের অভিভাবকের সন্তানের প্রতি কি করা উচিত? একজন অভিভাবকের করণীয় হচ্ছে সে তার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। তার সন্তানটা কোথায় যাচ্ছে, কি করতেছে, কার সাথে চলছে, তার আনুষঙ্গিক চলাচলটা কার সাথে, সেই বিষয়গুলো তাদের খেয়াল রাখতে হবে। তার সন্তানটা কোথায় যাচ্ছে, কি আসলে বিষয়, কোন ভাবে চলতেছে, সে বাসায় কখন আসতেছে, তার টাকার চাহিদাটা কেমন, এইসব বিষয়গুলো তাদের খেয়াল রাখতে হবে। আর এই যে আমাদের সন্তানটা যখন আসক্ত হয় তখন আপনাদের মতো নিরাময় কেন্দ্রগুলি দিলে আমাদের সুফল কতটুকু? সুফল হচ্ছে আমাদের হচ্ছে তাকে রাস্তা দেখায় দেওয়া, চলতে হবে তার নিজের। আমাদের কাজ হচ্ছে তাদেরকে কাউন্সিলিং করা, কাউন্সিলিং এর মাধ্যমে তাকে যতটুকু তাকে মডিফাই করা, তাকে ওইভাবে মডিফাই করি আমরা। তারপর তাকে আমরা রাস্তা দেখাই দেব, কিন্তু চলতে হবে তার, এবং ওইভাবে খেয়াল রাখতে হবে। এবং আমাদের সেন্টারে প্রতি সপ্তাহে 3 দিন পাঠাতে হবে যে তার পরিবর্তনটা কতটুকু, সেই জিনিসগুলো আমাদের বোঝাতে তাদেরকে, আমাদের রোগীগুলোকে তাদের সেন্টারে পাঠাতে হবে। এটা কোর্স কমপ্লিট করার পর তাকে সেন্টারে পাঠাতে হবে, না পাঠালে তো আমরা তাকে বুঝবো না। যখন আমাদের সেন্টারে সে আসবে, কন্টিনিউ যাতায়াত করবে, তখন আমরা তার পরিবর্তনগুলো বুঝতে পারবো। আমার বাড়ি চৌরাস্তা। একটা জায়গায় আমি চিকিৎসা নিচ্ছি দীর্ঘ 3 মাস। 1.5 বছর যাওয়া সুস্থ আছি, আসা যাওয়া করতেছি, আমার কাছে ভালোই লাগে। এখানে ডাক্তাররা এবং কাউন্সিলিং ডাক্তার সপ্তাহে 1 দিনে কাউন্সিলিং হয় ভালো। আপনি কি সুস্থ হয়েছেন? সুস্থ আছি আমি। তার মানে এখানে সবাই কি ভালো? তাই সবাই ভালো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।